আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি তো দেখা গেছে আমাদের বিকাশ সিমটি নষ্ট হয়ে গেছে বাকি আমাদের হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে যাই হোক না কেন আমাদের বিকাশ সেই সিমটা তোলা সম্ভব হচ্ছে না। এখন ওই বিকাশ অ্যাকাউন্টের কী হবে সেটা কিভাবে ফিরে পাবো ভিডিওতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করছি ভিডিওটি। এখানে আমরা চলে যাব বিকাশ যে অ্যাপটি রয়েছে সেখানে আমি চলে যাচ্ছি। এখানে আসার পর আপনাদের যেতে হবে না, জাস্ট আমি দেখাচ্ছি বিকাশ অ্যাপসের মাধ্যমে। আমি তাদের সাথে কথা বলে কি বলে তারা দেখুন। এখানে আমি উপরে চলে যাব, দেখতে পাচ্ছেন আপনার বিকাশের লগোটা, এখানে ক্লিক করলাম। তারপর নিচে ক্লিক করে সাপোর্টে আমরা ক্লিক করব। সাপোর্ট টিমের সাথে তারা কি বলে দেখুন লাইভ সেট, আমরা লাইভ সেটে ক্লিক করছি। এই লাইভ সেটে আমরা কথা বলবো। এখন আমি লাইভ সেটে এখানে তাদেরকে প্রশ্ন করব যে বিকাশ সিম হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে নষ্ট হয়ে গেলে, এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অলরেডি বিকাশ দেখছেন, এখানে কিন্তু আমি অলরেডি এটা মেসেজ পাঠিয়ে রাখছি। এই যে বিকাশ করা সিম হারিয়ে গেছে, সিম তোলা সম্ভব না, এখন কি করণীয়। ঠিক আছে, তারা এখানে বলছে আমাকে আপনার বিকাশ সিমটি যদি হারিয়ে বা চুরি হয়ে যায় সেক্ষেত্রে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এর সাথে সরাসরি যোগাযোগ করে সাময়িক সময়ের জন্য আপনার বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারবেন। পরবর্তী আপনার নির্দিষ্ট মোবাইল নেটওয়ার্ক অপারেটরের সাথে যোগাযোগ করে সিমটি রিপ্লেস করে পুনরায় বিকাশ অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই যে এবারে আসুন, যারা সিম তোলা সম্ভব নয় তারা কি করণীয়। এছাড়াও আপনার সিমটি যদি নষ্ট বন্ধ হয়ে যায় কিংবা কোনোভাবেই রিপ্লেস করা সম্ভব না হয়, সেই ক্ষেত্রে আপনার পরিচয়পত্রের মূল কপি, এক কপি ফটোকপি এবং লেনদেনের তথ্য জেনে আমাদের গ্রাহক সেবা কেন্দ্র অথবা গ্রাহক সেবাতে যোগাযোগ করুন। তো আপনাকে করতে হবে কি, লেনদেনের তো আপনি হয়তো নাও জানতে পারেন। ঠিক আছে, আপনার লেনদেনের সেক্ষেত্রে আপনার যে মেসেজ আছে বা অ্যাপস যদি থেকে থাকে সেখান থেকেও কিন্তু লেনদেনের ধরনটা আপনি কত টাকা লেনদেন করেছেন বা কী এগুলো ডিটেলস বের করতে পারেন। ঠিক আছে, যদি তাও সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই ফটোকপি, আপনার এনআরজি ফটোকপি নিয়ে এবং নতুন একটি সিম বা ফোন নিয়ে আপনি অবশ্যই যে আপনি এটা বন্ধ করে কিন্তু আপনি চাইলে আরেকটা সিমে এটা খুলতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কাস্টমার কেয়ারে যেতে হবে। সেই সিমটা হারিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে বা সেটা কোনোভাবে রিপ্লেস করা সম্ভব নয়, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এই ফটোকপি নিয়ে অবশ্যই আপনাকে কাস্টমার কেয়ারে যেতে হবে। তো তারা কি করবে, এটা বন্ধ করে দিয়ে আপনার নতুন একটি সিমে চাইলে তারা এটা খুলে দিতে পারবে। ঠিক আছে, আশা করি ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন। এই ভিডিওটি অনেকের উপকারে আসবে।